গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো রোহনের একটা ভিডিও দেখেছি, যথারীতি রোহনকে নিয়ে বলবো না আর রোহনের বাচ্চাকে নিয়ে বলবো না, তা তো হতে পারে না, তা একদম হতে পারে না। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো রোহনের ভিডিও দেখে আজকে রোহনকে প্রচণ্ড বকবো, কারণ রোহনকে ভালোবাসি বলে যে রোহনের এই সবগুলোকে ভালোবাসবো তা তো নয় বলো। তো সেখানে দেখছি ও সোনামাকে আধ ঘন্টা ধরে কন্টিনিউ বকেই গেল। চলো তোমার খবর আছে, তো খবর তোমারও আছে। তুমি যে ওকে এই দুধের শিশুটাকে বকছো, ও জানে যে এখন কটা বাজে? আগে সেটা বলো তুমি। আজকে রোহনকে না মানে এত বকা বকবো যে আমার মানে গা রিডি করে জ্বলছিল রোহনের ভিডিও দেখে। তো তোমরা রাগ করো না, কিন্তু সত্যি কথা বলছি। কেন বলো তো? ওইটুকু একটা দুধের বাচ্চা, ও জানে রাত্রি 10টা 10:30 কখন বাজে। সব থেকে আগে বকা দরকার ছিল মাসির মেয়েগুলোকে, তা না। ওইটুকু একটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বারবার কেঁদে ফেলছে, বারবার ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে প্যাঁ প্যাঁ করে কাঁদছে। বাবা চিৎকার করে করে বলছে তোমার খবর আছে চলো, তোমার খবর আছে চলো। ওর কি খবর তুমি নেবে? হ্যাঁ, খবর তো নেওয়ার কথা ওর মাসির মেয়ে দুটোর, যারা ওকে ওইখানে নিয়ে গেছে। সেই দুপুর থেকে ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তোমাকে না জানিয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নিঃসন্দেহে তোমাকে না জানিয়ে নিয়ে গেছে, আর তুমি সেটা জানো না। এটা কিন্তু খুব খারাপ। আজকে ও যে কোনো লোকের সাথেই চলে যেতে পারে, ও তো ছোট বাচ্চা, তার জন্য তুমি দায়ী। তোমাকে তো চোখে চোখে রাখতে হবে, বাবা তো তুমি। আরে ওর যদি মা থাকতো, মা পেছন পেছন যেত বা মা দেখে রাখতে পারতো। তুমি ঘুমাতে পারো, তুমি কোনো কাজে যেতে পারো, বাকি দায়িত্বটা তো তখন বাড়ির লোকের পরে। তো বাড়ির লোকগুলো যদি ওকে নিয়ে যায় ঘুরতে, তোমার কি দোষ? আর ওইটুকু বাচ্চারই বা কি দোষ? ও তো একটু লাফালাফি ঝাপাঝাপি, নাচ গান, আনন্দ, লাইট, মজা, খেলা এগুলো নিয়েই থাকতে ভালোবাসে। তা না, তুমি ওকেই কন্টিনিউ বকে গেলে। ওর কোনো দোষ নেই, তারপরেও তুমি ওকে এইরকমভাবে বকাবকি করলে যে চলো তোমার খবর আছে, চলো তোমার খবর আছে। তা খবর বাপু তোমারও আছে। তুমি যখন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছো, তুমি তখন কোথায় ছিলে? যখন তোমার মাসির মেয়েরা ওকে নিয়ে গেল, তা তুমি তখন ছিলে কোথায়? মানলাম হয়তো তুমি কোনো কাজে গেছো বা কোনো ভিডিও শুট করছিলে বা কোনো একটা নিজস্ব ইয়েতে ছিলে বা তুমি ঘুমোচ্ছিলে। তো সেখানে দাঁড়িয়ে ওরা যে নিয়ে চলে গেল, ওদেরকে তো বকতে দেখলাম না তোমায়। তুমি একটু ওদেরকে বকো দেখি, যারা নিয়ে গেল বাচ্চাটাকে রাত্রি 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, তখনও পর্যন্ত তারা ওখানে বসে বসে কিন্তু ওই যাত্রাপালা দেখছে। বাচ্চাটার কি দোষ? বাচ্চাটাও বসে বসে দেখছে, স্বাভাবিক ব্যাপার। আজকে আমি যদি কোথাও যাই আর বাচ্চাটা কি আমাকে ছাড়বে? সেও যাবে, সেও আমি যতক্ষণ বসে থাকবো সেও ততক্ষণ বসে থাকবে। তার তো হুঁশ নেই যে 10:30 বেজে গেছে, আমাকে ঘুমোতে হবে, আমাকে খেতে হবে, আমাকে জামা কাপড় ছাড়তে হবে। জামা কাপড় ছাড়ার প্রসঙ্গে একটা কথা বলি, যে তুমি বাচ্চাটাকে তো নিয়ে এলে, যাই হোক বকে ঝোঁকে কাঁদিয়ে হাসিয়ে জুতো দেখিয়ে গরু দেখিয়ে সব কিছু করে টোরে তুমি বাড়িতে নিয়ে এলে। তো বাড়িতে নিয়ে আসার পর তুমি ওর জামাটা কেন ছাড়ালে না? পায়ের জুতোটা কেন ছাড়ালে না? সেই অবস্থায় ও খাটের মধ্যে শুয়ে শুয়ে দুধের বোতল ফিডার দিয়ে দিয়েছো হাতে। কিছু জিনিস তোমার না, কি বলবো আমি, আমার একদম ভালো লাগে না, একদম না। তোমাকে যে এত বুঝিয়ে বলি, তা তোমার কি মাথায় এগুলো ঢুকছে না? নাকি আমার ভিডিওটা তোমার কাছে অব্দি পৌঁছচ্ছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। জানি না তোমাকে আমি আর কত বোঝাবো। বাইরে থেকে যখন এলো বাচ্চাটা, দুপুর থেকে ওই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে তোমার উচিত ছিল না যে ওই জামা কাপড়টাকে ছাড়ানো, হাত পা মুখ ধোয়ানো? কারণ হাওয়া বাতাস লাগে, বাইরের থেকে নোংরা জিনিসপত্র গায়ের মধ্যে লাগে, ধুলো বালি লাগে। তা ওই জামা পরে তুমি খাটে ওকে শুয়ে দিয়েছো, পায়ে কিন্তু জুতোটাও রয়েছে। তো বাড়িতে আসার সাথে সাথে বাচ্চাকে সমস্ত জিনিস শেখানোর দায়িত্ব কিন্তু বাড়ির বড়দের। বাড়ির থেকেই কিন্তু মানুষের শিক্ষাটা তৈরি হয়, বাচ্চাদের শিক্ষা তৈরি হয়। তুমি সেখানে নিজেই ঠিকমতো শিক্ষাটা দিতে পারছো না, তুমি কি করে ওকে বড় করবে আমি জানি না। সত্যি বলছি, আজকে আমার খুব রাগ হচ্ছে তোমার এই ভিডিওটা দেখার পর। তো তুমি বাচ্চাটাকে নিয়ে এলে, যাই হোক ওখান থেকে 10:30 বেজে গেছে, এরপর তুমি ঘুরিয়ে মুড়িয়ে খানিকক্ষণ হাঁটালে ওকে, বেশ খানিকক্ষণ এদিক ওদিক করে হাঁটিয়ে সেই যাত্রাপালার ওখানে গিয়েই তুমি ওকে বাইকের মধ্যে তুললে। তা প্রথমেই তো তুলে নিয়ে বাড়িতে চলে আসতে পারতে, তা না তুমি খানিকক্ষণ হাঁটিয়ে ওকে বকিয়ে কাঁদিয়ে তারপরে এনে সেই যাত্রাপালার ওখান থেকেই তুমি বাইকে উঠলে। তো যাই হোক সেটাও হলো, বাইকে করে আসলে এসে সেখানে তুমি দেখাচ্ছ যে ও খাটের ওপর শুয়ে আছে, বোতলের দুধ অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। তো অতক্ষণ ধরে বাচ্চাটা বাইরে, তুমি শুধু ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে? ওর পেটে তো কিছুই নেই। তাহলে ওকে একটু দুধ রুটি খাওয়াতে পারতে, একটু ভাত খাইয়ে দিতে পারতে, কারণ সারাটা রাত্রি তো বাচ্চাটা ঘুমোবে। তো ওর পেটে শুধু ওইটুকু দুধ, ওই দুধে কিচ্ছু হয় না, ওইটুকু দুধে কিচ্ছু হয় না। দুধের সাথে 2টো রুটি চটকে মেখে খাইয়ে দিতে পারতে, বা একটু ভাত খাইয়ে দিতে পারতে, ডাল দিয়ে একটু ভাজাভুজি দিয়ে, বা একটু দুধ দিয়ে ভাতই চটকে মেখে খাওয়াতে পারতে। তবে তো বাচ্চাটা শরীরে একটু লাগবে, বা যা হোক বাচ্চাটা একটু শরীরে বল পাবে। তো ওইটুকু দুধ খেয়ে যদি বাচ্চাটা সারা রাত্রি ঘুমিয়ে পড়ে রাত্রির বেলায়,
আর সেই দুপুর থেকে সেই বাচ্চাটা রাস্তায় রাস্তায় ঘুরছে, নিশ্চয়ই এমন কিছু সে খায়নি, এমন কিছু তারা নিয়ে গিয়ে তোমার বোনেরা খাওয়ায়নি। তাহলে ওইটুকু বাচ্চাকে তুমি দুধ খাইয়ে কি করে সারা রাত্রির জন্য রেখে দিলে আমি জানি না। তুমি জানোই না হয়তো, বা তোমার বাড়ির লোকজনও এটাকে নজর করে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা যারা ভালোবাসি ওকে আমরা কিন্তু এটা নজর করি। আর আমি তো বিশেষভাবে করি, কারণ বলেছি আমার বাড়িতেও এরকম ছোট বাচ্চা আছে এখন। তো সেখানে দাঁড়িয়ে তোমার এই জিনিসগুলো আমার একদম আজকে ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি, বিশ্বাস করো। আমার খুব রাগ হয়েছে তোমার উপরে। তুমি প্রথম হচ্ছে বাচ্চাটা যখন ঘুরে টুরে নিয়ে আসলি তখন বাচ্চাটাকে প্রথমেই এসে জুতো খোলাটা শেখাবে। বাবু জুতো খোলো, জুতো খুলে ঘরে ঢুকতে হয়, বাইরের জুতো খুলে ঘরে ঢুকতে হয়, এটা ফার্স্ট শেখাবে। তুমি নিজেও এটা শিখে নাও যে বাইরে তুমি নিজে এসে জুতোটা নিশ্চয়ই খুলেছো না, তুমি জুতো পরেই ঘরে ঢুকে এসে খাটে বসে বসে ওর সাথে গল্প করছো, আর জানি না আমি। তো যাই হোক, প্রথমেই এসে বাচ্চাটাকে জুতোটা খুলতে বলবে যে বাবু বাইরের জুতোটা আগে খোলো, আগে জুতো খুলে রাখতে হয়। দেখবে তুমি রোজ তুমি ওকে এটা বলো না, ও কিন্তু এসেই দরজার বাইরে আগে জুতোটা খুলবে, খুলেই কিন্তু ঘরে ঢুকবে। তুমি সেখানে ওই নোংরা জুতো, মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর জুতো পরে তুমি ওকে খাটে শুয়ে দিয়ে দুধের বোতল হাতে ধরিয়ে দিলে। খুব বাজে লেগেছে আমার আজকে, খুব রাগ হচ্ছে তোমার উপরে আমার। তো প্রথমে এসে আগে ওকে জুতোটা ছাড়ানো দরকার ছিল, তারপর ওই জামা যেটা ও সারাদিন ধরে পরে আছে, ওটা কিন্তু বিশাল গরম হওয়ার জামা, কারণ ওটা সিনথেটিক কাপড়ের জামা। তোমার ওকে বলেছি বারবার করে ওকে পাতলা সুতির জামা পরাবে, পাতলা সুতির হাত কাটা ফিতে বাঁধা জামা ওকে পরাবে, বা এরকম পাতলা সরু সরু ফিতে দিয়ে যে জামাগুলো পাওয়া যায় না পিঠের ওখানে, এখানটা দেখবে গিট দিয়ে বেঁধে দেওয়া যায়, ওই জামাটা ওকে পরাবে। তুমি যে জামাগুলো ওকে পরাচ্ছ সেই জামাগুলো ওর গায়ে বড়, গা থেকে খুলে খুলে অর্ধেকটা জামা পড়ে যায়। একটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যখন নিয়ে যাবে তখন তার জামাটার দিকেও সবার আগে দৃষ্টিটা দিতে হয়। সে বাচ্চার গা থেকে যদি 50 বার জামা খুলে খুলে হাতা পড়ে যায় তো তার গাটা তো খালি গা বেরিয়ে যায় না, সেখানে তো হাওয়া বাতাস ধুলো ময়লা সবই লাগছে, দেখতেও বাজে লাগছে তার সাথে সাথে। তো তুমি ওকে বারবার বলছি ওরকম সুতির পাতলা জামাগুলো পরাও। সেই জামাগুলো প্রতিটা জায়গায় বিক্রি হয়, হাটে গঞ্জে বাজারে মলে রাস্তায় ফুটপাতে সব জায়গায় পাওয়া যায়। তো সেই জামাগুলো তুমি ওকে পরাও। এই যে জামাগুলো তুমি ওকে পরাচ্ছ এগুলো গরম লাগে রীতিমতো, এটা সিনথেটিক জামা। তো সেই জামাগুলো এই গরমের মধ্যে না পরিয়ে তুমি ওকে এইখানে ফিতে বাঁধা জামা পরাবে, তাহলে ওর গা থেকেও খুলে পড়বে না, আর চারিদিকে ওর হাওয়াও লাগবে, ওর মানে শরীরটা ঠিক থাকবে। তো সেখানে তুমি এইসব ঝকড় মকড় জামা পরাবে, আমার তো কিছু বলা নেই। যদিও হাত কাটা পরিয়েছো কিন্তু সেটাও একটা দিক গা থেকে সবসময় ওর খুলে খুলে পড়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ও সারাদিন ধরে ওখানে ঘুরলো, কিছুই খায়নি আমার মনে হয়, খেলেও হয়তো একটা বিস্কুট খেয়েছে বা একটা যাই হোক টুকটাক যদি খেয়ে থাকে, আমি জানি না তার দিদিরা খাইয়েছে কিনা, কারণ সেটা খুব একটা দেখা যায়নি। কালকে দেখেছিলাম, তার আগের দিন দেখেছিলাম তো ঘুগনি খাচ্ছে বসে, কিন্তু তারপরে আমি আর তোমাদের ভাই বোনের ভিডিও টিডিও আমি আর অতটা খুব একটা দেখিনি। সে যাই হোক, মাঝখানে একটুখানি কথা বলছিলাম বলে অফ করেছিলাম। তো এবারে হচ্ছে তুমি যেটা হচ্ছে প্রথম হচ্ছে ওই পাতলা জামাগুলো পরাবে, আর দ্বিতীয়ত হচ্ছে জুতোটা খোলাটা শেখাবে। এগুলো না শেখালে পরে কিন্তু ওই বাচ্চাও শিখবে না, ও বাইরের জুতো পরেই কিন্তু খাটে উঠে পড়বে, ঘরে ঘুরে বেড়াবে। এগুলো কিন্তু ম্যানার্স প্রথম থেকে বাবা মা বাড়ির লোকজনদের শেখাতে হয়, তুমি কিন্তু সেগুলো ওকে একদম শেখাও না। আর ওকে রাস্তায় ছেড়ে দিয়ে তুমি পেছনে ভিডিও করতে করতে পাপা 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 এটা কেন ওটা কেন, চল খবর আছে, চল এই করেছিস কেন, আমাকে ছেড়ে জিগেছিস কেন, ও ছাতা তোমার কথার কিচ্ছু মাথা মুন্ডু বোঝেও না, কিছুই না। কিন্তু তুমি যে ওকে বকছো সেটা কিন্তু ও ভালো বুঝতে পারছে, কারণ দেখেছো তুমি বারবার কিন্তু ও কাঁদছে, যখনই তুমি ওকে জোরে ধমক দিচ্ছ তখনই কিন্তু ও কাঁদছে। তো ওকে এগুলো বলে চিৎকার করে বলে কিন্তু কিছু হবে না, ওকে তোমায় বোঝাতে হবে যে ওই ছোট বাচ্চাটা ওইরকম ভাবে কথা বললে কিছু বুঝবে না, ও শুধু ভয় পাবে আর কাঁদবে। তোমার ওকে বোঝাতে হবে যে তুমি যে এটা গেছো এরকম করে যেতে নেই, তুমি এতক্ষণ ধরে বাড়িতে নেই, আমার ভালো লাগছিল না, এগুলো করে আস্তে 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 বোঝাতে হবে, ওরম চিৎকার করে নয়। ওর কান্নাটাকে তুমি এনজয় করছিলে, আমার একদম ভালো লাগছিল না, বিশ্বাস করো একদম ভালো লাগছিল না। তো যাই হোক, কালকে সোনামার জন্মদিন, অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম। সোনামা অনেক অনেক বড় হবে, অনেক ভালো নাম করবে। আর শুনলাম তুমি ওকে অন্য কোনো স্কুলে পাঠিয়ে দেবে, সেটা আমি অন্যের ভিডিওতে দেখলাম, তোমারই কোনো আত্মীয় স্বজন হবে বা কেউ হবে। তো সেখানে দেখলাম ভিডিওতে, আমি দেখি অনেকের ভিডিও কিন্তু অত নাম মনে রাখতে পারি না, ব্লগ নাকি এরকম একটা, আমার নাম মনে নেই, সরি। তো সেখানে দেখলাম যে তুমি বলছো যে তোমারই গলা, এবং তুমি বলছো যে তুমি ওকে ব্যাঙ্গালোর না কোথায় যেন বললে একটা, আমার জায়গাটার নামটা মনে নেই, সেখানে তুমি ওকে পাঠিয়ে দেবে। 5-6 বছর 7 বছর বয়স হলে তুমি ওকে পাঠিয়ে দেবে, এত ছোট বাচ্চাকে ওখানে পাঠিয়ে দেবে। দেখো পাঠায় তো মানুষ অনেকেই, কারণ বাবা মা সবসময় চায় বাচ্চা ভালো লেখাপড়া শিখুক, ভালো জায়গায় পড়াশোনা করুক, তার জন্য অনেকেই পাঠিয়ে দেয় দূরে। কিন্তু আগে এই 7 বছর হওয়ার আগে, পাঠানোর আগে ওকে বাড়ির কাছাকাছি কোনো স্কুলে আগে পাঠাও,
যেখান থেকে ও শিক্ষাটা পাবে যে আমাকে রোজ স্কুলে যেতে হবে, আমার এটা স্কুল ড্রেস, এটা আমার স্কুলের ব্যাগ, এটা আমার বই, এখানে আমার বন্ধুরা আছে, এখানে আমার খেলা হয়, এখানে আমি খেতে যাই, আমি পড়তে যাই, এটা আগে ওর মাথার মধ্যে ঢোকাতে হবে। তবে তো তুমি অতদূর পাঠাবে। অতদূর যে তুমি পাঠাবে ও তো যেতেই চাইবে না, প্রথম কথা কান্নাকাটি করবে, তাই না? তো সেখানে আগে ওকে স্কুলে যাওয়াও, আগে ওকে স্কুল সম্পর্কে আইডিয়াটা দাও, তারপরে তুমি ওকে বাইরে পাঠানোর চিন্তা করো। ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমি কোনো খারাপ কথা বলবো না। বাড়ি মানে পাঠিয়ে দেওয়ার জন্য সত্যি করেই ওর বাইরে পড়াশোনা করলে হয়তো ভালো পড়াশোনায় হতেও পারে, কিন্তু আমি এটাই বলবো যে আরেকটু বড় হলে দেওয়াটা মনে হয় ভালো। ক্লাস 5 টাইপ 6 7 উঠলে পরে তখন বোর্ডিংয়ে দিলে মনে হয় সেই বাচ্চাটা থাকতে পারবে, কিন্তু একেবারেই নার্সারি 1 2 থেকে যদি দিয়ে দাও না, ও পারবে না মানিয়ে নিতে, আমার মনে হয়। এটা এখন জানি না, অনেক বাচ্চা অনেক রকম হয়। আমাদের সোনামাও খুবই ভালো, খুবই ওবিডিয়েন্ট, কিন্তু খুব চঞ্চল, দুরন্ত। তো পরে বড় হলে কিন্তু সোনামা খুব মানে ঠান্ডা হয়ে যাবে, এটাও বলতে পারি। তবে তোমাকে আগে কিছু জিনিস আগে শিখতে হবে। আমার সত্যি খুব রাগ হয়েছে আজকের ভিডিওটা দেখে, আমার একটুও ভালো লাগছিল না, কারণ তুমি সোনামাকে এত বকছিলে না, সত্যি করে ওর কোনো দোষ নেই। দোষটা হচ্ছে যারা ওকে নিয়ে গেছে, তোমাকে না বলে, তুমি লিখেছো আমাকে না বলে ওরা নিয়ে গেছে, তো তোমাকে না বলে ওরা নিয়ে গেছে, এরকম তো ও অন্য কারোর সাথেও চলে যেতে পারে। তাহলে তোমাকে আরো বেশি সজাগ থাকতে হবে নাকি সোনামার জন্য? আমি আজকে দুপুরে ভিডিওতেও বলেছিলাম যে বারবার করে বলি যে তুমি কিন্তু সোনামার দিকে একটু ধ্যান দিও ভালো করে। শুধু ক্যামেরা করার জন্য ওকে ছেড়ে দিয়ে পাপা পাপা বললে হবে না, পাপাকে পাপার মতন করে দেখতে হবে। কারণ ও যদি আজকে ওই দিদিদের সাথে বেরিয়ে যায়, ও ওরকম দাদাদের সাথেও বেরিয়ে যেতে পারে, হতেই পারে। তো তখন যদি সে বাড়ি ফিরতে সে রাত্রি 10:30 11টা 12টা করে, তখন তুমি কি করবে বলো তো? কিছু করার থাকবে না। আর ওরাও তো নাটক যাত্রা দেখতে ব্যস্ত, ও যদি উঠে হেঁটে অন্যদিকে চলে যেত, কত কিছু তো হতে পারতো। মেলা, সেখানে নানান রকম লোকজন, কোথাকার কোন লোক এসে ওখানে ঘুরছে কেউ তো জানে না, কেউ জানে না। আর আজকাল যা দিনকালের অবস্থা, ভালো জিনিস চিন্তা করাই যায় না, আগে খারাপটা চিন্তা করতে হয়। সেখানে দাঁড়িয়ে তোমাকে বারবার বলছি সোনামার দিকে ভালো করে নজর রেখো, অনেক গাফিলতি হচ্ছে, অনেক গাফিলতি হচ্ছে। তুমি আমার উপর রাগ করতে পারো যে আন্টি তুমি আমাকে এরকমভাবে বলছো, বা আন্টি আমাকে হয়তো অনেকে এসে বলতেই পারে যে আপনি এরকমভাবে বলছেন। আমি একদম ঠিক কথা বলছি, আপনারা খুব ভালো করে বুঝবেন কথাগুলো, দেখবেন আমি সবসময় সোনামার ভালো চাই, এবং রোহনদের সবার, তামিমেরও ভালো চাই, সবার ভালো চাই। তো সেখানে দাঁড়িয়ে রোহনকে এই কথাগুলো না বললে আমার খুব মাথা গরম হয়ে গেছিল আজকে ভিডিওটা দেখে। তো যে ওকে এরকম ভাবে ধমকানোর কি আছে? তোর খবর আছে, চল তোর খবর আছে, কি খবর তোমায় ওকে দেখাবে? ও তো কিছু বোঝেই না। ওকে যারা নিয়ে গেছে সবার আগে তাদেরকে বলো যে তোরা এই বাচ্চাটাকে এতক্ষণ ধরে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছিস, ও কি খেয়েছে জিজ্ঞেস করেছো তুমি এটা? যে ও যে এতক্ষণ না খেয়ে আছে, ও কি খেয়েছে? এতক্ষণ বাচ্চাটা না খেয়ে আছে, সেখানে তুমি শুধু ওকে একটা দুধের বোতল ধরিয়ে দিলে। এটা ঠিক রাত্রির 11টা বাজে তোমার বাড়ি যেতে যেতে, 10:30টার সময় তুমি ওকে খুঁজে পেয়েছো, তারপর ঘুরে ঘুরে ভিডিও করেছো, তারপর তাকে বাড়ি নিয়ে এসছো, এসে ওই জামা পরেই ওকে খাটে শুয়েছো, ওই জুতোটা পরেই ও খাটে শুয়ে আছে, আর সেই সময় ওকে একটা বোতল ধরিয়ে দিলে। ওইটুকু দুধে ওর কি হবে? একটু এইটুকুনি বোতলের দুধ, তো ওইটুকু দুধে ওর কি হবে? কেন দুটো রুটি খাওয়াতে পারতে, একটু ভাত খাওয়াতে পারতে। সেসব না করে দুধটাকে খাইয়ে দিলে, হয়ে গেল ওর খাওয়া। জানি না পরে দুধ খাওয়ার পর ও ভাত খেয়েছে কিনা, আরো রাত্রিবেলায় ও ভাত খেয়েছে কিনা আমি জানি না। তবে একটা নিয়মের মধ্যে দিয়ে বাচ্চাদের চালালে বাচ্চারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। গাদা গাদা খাওয়ালেই বাচ্চা ভালো থাকে না, অল্প খাইয়েও কিন্তু বাচ্চাকে সুস্থ রাখা যায়। কিন্তু সেই বাচ্চাটা দুপুর থেকে রাত্রি 11টা অব্দি বাড়ির বাইরে, তাকে শুধু দুধ দিলে হবে বলো তো? হয় না। সেখানে দুটো রুটি বা একটু ভাত খাওয়ানো উচিত ছিল। পরে খেয়েছে কিনা আমি জানি না, তবে আমার চোখের সামনে যেটা দেখেছি সেটাই আমি তোমাকে বললাম। খুব আজকে আমার ভিডিওটা দেখে তোমার ওপর প্রচন্ড রাগ হয়েছে, আর সেই রাগটার কথা মানে আমার যা যে 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 জিনিসটার উপর রাগ হয়েছে সেটা আমি তোমার উপর বলে দিলাম। ফার্স্ট হচ্ছে ওদেরকে বকা, যে এত বেলা অবধি, এতক্ষণ রাত্রির অবধি তোমরা ওকে নিয়ে গেছো কেন, আমাকে না জানিয়ে নিয়ে গেছো কেন? আর হচ্ছে যখন তুমি খুঁজে পেলে তখন ওকে কেন এত বকলে? যেখানে ওই মেয়ে দুটোকেই বকার দরকার ছিল, মানে তোমার বোনদেরকে, সেখানে তুমি সোনামাকে কেন অযথা চিৎকার চেঁচামেচি করে বকলে? ও কিচ্ছু বোঝেনি তোমার কথা, না বুঝেছে রাত 10:30, না বুঝেছে এতক্ষণ ধরে কেন ওখানে ছিল, না বুঝেছে তোমাকে না বলে আসা, কিচ্ছু বোঝেনি। শুধু শুধু বাচ্চাকে তুমি কাঁদিয়েছো, আর সেটা তুমি ভিডিও ক্যামেরা করে আমাদের দেখিয়েছো, একদম ভালো লাগেনি। তারপর নিয়ে যাওয়ার পর ওই কুটকুটে জামা তুমি ছাড়ালে না, সারাদিন ঘুরে বেড়ানো ওই জামা, তার সাথে সাথে হচ্ছে এই গরমের মধ্যে ওই জামা পরে ঘুরে বেড়ানো, তারপরে হচ্ছে গিয়ে ওর জুতোটা পর্যন্ত তুমি না খুলিয়ে খাটের ওপর তুলে দিয়েছো, আর তাকে দুধের বোতল ধরিয়ে দিয়েছো। ওই সময় দুধের বোতলে ওর কিছু হয় না, পেটটা ভরে না, দুধের বোতল 5 মিনিট অন্তর অন্তর বেরিয়েই যায় শরীর থেকে। তো সেটা তুমি কেন করলে? আমার খুব খুব জানার ইচ্ছা যে তুমি কেন ওকে এইভাবে ট্রিট করছো। এটা হচ্ছে না রোহন, এটা হচ্ছে না। তুমি ঠিক করে করো। আমার ভিডিওতে কথাগুলো যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি আমাকে বলো অবশ্যই,
আমি সবসময় চাই সোনামার ভালো এবং তোমাদের ভালো, তামিমেরটারও ভালো। তো সেখানে দাঁড়িয়ে বারবার বলছি, বাবা হতে গেলে অনেক কিছু নিজেকে আগে জানতে হবে। হয়তো তুমিই সব কিছু জানো না, কারণ কী করে জানবে, কারণ তুমি তো আগে বাবা হওনি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক কিছু তোমাকে হয়তো তোমার বাড়ির লোক বলে না বা দেখে না হয়তো। তো আমি তো সবটা দেখি, অবশ্যই বলবো, যেহেতু আমি তোমার থেকে অনেক বয়সে বড়, ঠাকুমা দিদিমার সমান। তো এই কথাগুলো যদি তোমার খারাপ লাগে তাহলে আমি সরি চেয়ে নিলাম। আর যদি তোমার মনে হয় যে না তোমার ভালোর জন্যই এই কথাগুলো বলছি, তাহলে যদি পারো একটা কমেন্ট করো যে তোমার ভালো লাগলো কি খারাপ লাগলো। সোনামার ভালোর জন্যই বলা, আর কিছুই নয়। তো চলো, এটুকুই বলার ছিল।